তা আমরা আজকে স্পেশাল একটা টপিক, স্পেশাল বক্তা, স্পেশাল বিষয়, সবকিছু স্পেশাল আমরা শ্রবণ করব। সেটা হচ্ছে ভয় থেকে ভালোবাসা। কিভাবে আমরা ভগবানের প্রতি শুদ্ধ প্রেম অর্জন করতে পারি, লাভ করতে পারি, সে বিষয় নিয়ে আজকে আমাদের প্রভূতপূর্ণ অনেক বিষয় আলোচনা করবেন শ্রীমান শাস্ত্র নিপুণ ভক্তপ্রভু। আপনারা আগেও প্রভুর কাছ থেকে হরিকথা শ্রবণ করেছেন, আবারও করার জন্য ইচ্ছা পোষণ করেছেন। যে প্রভু হচ্ছেন একজন শিল্পী, বিএফএ, এমএফএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়ালেখা সম্পন্ন করেছেন। সে সাথে পুনে বিশ্ববিদ্যালয় এবং এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় কলকাতা থেকে তিনি এই আর্টের উপরে পড়ালেখা সম্পন্ন করেছেন। সে সাথে শুধু তাই না, তিনি পিএইচডি করার পরিকল্পনাও করছেন বর্তমানে। তা কৃষ্ণ ভক্তিতে তিনি যুক্ত হয়েছেন সেই 2006 সাল থেকে। দীর্ঘ বহু বছর ওনার কৃষ্ণনাথ যাত্রা, এবং শ্রীশ্রীমৎ জগদাধার স্বামী গুরু মহারাজের কাছ থেকে তিনি দীক্ষা লাভ করেন 2010 সালে। তা আমরা প্রভুর কাছ থেকে আমরা এখন কৃষ্ণ কথা শ্রবণ করব। যদিও প্রভু সম্বন্ধে আরো অনেক কিছু বলার আছে, কিন্তু সময়ে স্বল্পতার জন্য আমরা করছি না, হ্যাঁ, বিলম্ব করছি না। তো প্রভুকে আমি রিকোয়েস্ট করছি তা আজকে আপনার আলোচনা শুরু করার জন্য। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রীমান কমলোচন প্রভুকে। প্রভু আমাকে এত সুন্দর একটা সুযোগ প্রদান করেছেন যে অমৃতময় ভক্তদের সাথে অমৃত হরি কথা বলার জন্য আমাকে তিনি অনুগ্রহ করেছেন। আমি সে অনুগ্রহে চেষ্টা করছি আসছি ভক্তদের সাথে প্রেরণার সহিত যে কথায় আলোচনা সম্পন্ন করবো বলে। আমি অবাক হলাম, 3 মিনিট আগে অর্থাৎ 6:57 দিকে দেখলাম কোনো ভক্ত আসেনি, কিন্তু যখন 7টা বাজলো একদম জাস্ট টাইমে সবাই একদম এসে উপস্থিত। এটা আমার সবচেয়ে কি লাগলো, আকর্ষণ লাগলো। কেননা আমি এটা বুঝতে পারছি যে ক্লাসগুলো খুবই গুরুত্বের সহিত আপনারা শ্রবণ করছেন। এবং ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এই যে অভিপ্রায়, যে শোনার যে আগ্রহ, মন মানসিকতা, সেটা আপনাদের প্রত্যুত্তর যেন শ্রবণের জন্য আরো আগ্রহ আপনাদের ভগবান বাড়িয়ে তুলুক। এই জন্য ভগবানের কাছে আমি নিজের আহ অভ্যন্তরীণ অন্তঃস্থল থেকে ভগবানকে আমি কি করছি, ভগবানের কাছে প্রার্থনা জ্ঞাপন করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। জয় রাধা মাধব কীর্তন বা এই ধরনের কিছু কি করা হয় না ক্লাস? হ্যাঁ, প্রভু সংগীত করে শুরু করতে পারেন। তাহলে ভক্তরা কি এভাবেই থাকে না সবাই? না, আপনি যেভাবে চান সেভাবে করতে পারেন। প্রভু চাইছে আপনাদেরকে দর্শন করতে, যাতে প্রভু আপনাদের সাথে রিসিপ্রোকেট করতে পারে। আপনারা যারা এখনো প্রস্তুত না, প্রস্তুত হতে পারেন, প্রভুর সাথে রিসিপ্রোকেট করতে পারেন, ভিডিও অন করতে পারেন। আবার প্রশ্ন থাকলে লিখবেন ক্লাসের পরে, যাতে প্রভুর কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ। ব্যাপার হচ্ছে আসলে, যেমন আমি এখন যদি নির্বিশেষ থাকি কেমন লাগে, আমি এখন আপনাদেরকে প্রবচন শোনানোর জন্য আমি অনেক চেষ্টা করছি। আপনারা শুনতে থাকুন, আমি বলতে থাকি। হবে? কেমন লাগবে আপনাদের? আপনাদের মন্তব্য কি কি আসবে? ভক্তরা বলবেন, না প্রভু এভাবে তো ভালো লাগছে না, এভাবে তো ভালো লাগছে না, একটু প্রকাশ্যে আসলে ভালো হয়। হ্যাঁ, একটু প্রকাশ্যে আসলে ভালো হয়। তো যাদের অনেক বেশি কি থাকে, আহ, যে মনে হয় না এটা আমার জন্য রেস্ট্রিক্টেড আছে, তাহলে আপনি ভিডিও অফ রাখতে পারেন। আর যারা মনে করেন না আমরা ভিডিও অন রেখেই ক্লাস শুনবো, তাহলে ঠিক আছে। আসলে আমাদের আদান প্রদানটা, আহ, আমি যে লেকচার প্রদান করব আপনারা শুনছেন কিনা, আপনাদের আগ্রহটা কেমন আছে, সেটার বেসমেন্টে আমার বলার প্রয়াসটা আরো বাড়বে এবং কমবে। তো এটা পুরোপুরি নির্ভর করে শ্রোতাকে দর্শন করার পর। আর যিনি বলবেন বক্তার একটা পুরোপুরি কি থাকে, নৈপুণ্যতা থাকে, যে শ্রোতার আগ্রহটা কেমন থাকে, সে আগ্রহের তারতম্য অনুসারে শ্রোতা কি করেন, ওই টপিকটার ভার আলোচনা বাড়াবেন কি না কমাবেন, সেটা
তো ঠিক আছে, আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম রাম, হরে হরে। জয় রাধা মাধব, জয় রাধা, জয় রাধা মাধব বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দ ব্রজ জনরঞ্জন, যমুনা তীরবনচারী, জয় রাধা, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব, জয় জয় প্রভুপাদ, প্রভুপাদ দেব, জয় জয় দেব, নিতাই গৌর হরি বল, হরি বল। তাই श्री राधा माधव की जय, संगत गौर भक्त वृंद की जय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश निरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं द्विजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादानो सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमो ॐ विष्णुपादाय कृष्णकृष्णाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे, निर्विशेष शून्यवादी पश्चात्तदेशतारिणे। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते, कांतो राधा कांतो नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी, वृषभानुसुते देवी नमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने, बलभद्र सुभद्र जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर श्रीवासादि भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं, देवीं सरस्वतीं देशां ततो जयोमुदीरयेत्। हरि ओम तत्सत्। হরে কৃষ্ণ। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনাদের প্রভু, এই ক্লাস কি আপনার প্রতিদিনের ক্লাস হয় না সপ্তাহে ক্লাস? প্রতিদিন ক্লাস হয় প্রভু। তো প্রতিদিনের ক্লাসে আপনারা অংশগ্রহণ করছেন, এটা অনেক সৌভাগ্য আপনাদের জন্য।
এই শ্রীমান কমল লোচন কুলুকে ধন্যবাদ জ্ঞাপন করছি, যেভাবে আপনাদের সুন্দর মতো দেখাশোনা করছেন। এবং মাঝে মাঝে আমারও সুযোগ হয় আপনাদের মতো ভক্তদের সাথে এই ধরনের ভগবানের কথা আলোচনা করার, শোনার। আমি আজকে সেই সুযোগটা লাভ পেয়েছি এবং চেষ্টা করব সেই সুযোগের সদ্ব্যবহার করে আপনাদেরকে কিছু জানানোর জন্য, এবং আমার উপলব্ধিতে যা রয়েছে সেই উপলব্ধি অনুসারে আপনাদের সাথে কিছু বিষয়ে আলোচনা করা উচিত। আমাকে প্রভু একটা টপিক দিয়েছেন। তো টপিকটার নাম হচ্ছে আপনার অ্যাসেন্ডিং ফ্রম ফিয়ার টু লাভ। কিভাবে আমরা ভয় থেকে ভালোবাসায় আসবো সেই বিষয় নিয়ে বলতে বলছেন। ভয় থেকে ভালোবাসা। প্রথম প্রশ্ন হচ্ছে যে আসলে কি সত্যি কি আমরা ভয়ে থাকি? এই কোশ্চেনটার আগে আনসারটা আমার খুঁজে বের করতে হবে। আমরা কিরকম ভয়ে আছি? তো এর উত্তর হতে পারে যে আসলে আমরা কোনো ভয়েই নেই। যদি আমি আনসার করি এর কোনো ভয়েই নেই, আমি কোনো ভয়েই থাকি না। কিন্তু যদি সূক্ষ্মভাবে বিচার বিবেচনা করে দেখি যে আমি সত্যি আমি ভয়ে থাকি, কিভাবে সূক্ষ্মভাবে কিভাবে বিচার বিবেচনা করতে হয়, তো সেই বিষয়টি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু আজকের আমাদের এই সুন্দর একটা টপিক রয়েছে, কিছু স্লাইডও তৈরি করা হয়েছে আপনাদের জন্য। এই বিষয় ভিত্তিক আমি একটু আপনাদেরকে দেখাতে চাই। যেটা আমি বলতে চাইছিলাম যে সত্যি আমরা ভয়ে আছি। সেই ভয়টা কি? সেই ভয়টা হচ্ছে কি, ভগবত গীতায় ভগবান জানাচ্ছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। আমাদের জন্ম মৃত্যু জরা ও ব্যাধি, এই হচ্ছে কি আমাদের প্রকৃত সমস্যা। এবং এই সমস্যা থেকে উত্তরণ হওয়ার জন্য আমরা অনেক কিছু প্রয়াস করি, তথাপি সে সমস্যায় আমরা জর্জরিত হই। এটাকে বলা হচ্ছে ভয়। যে ভয়ের কারণে আমি আমার এই জগতে এই জন্ম পেয়েছি, এই জন্মের পর আবারও যে কত কত কোটি কোটি জন্ম আমার লাভ করতে হবে তার নাই কোনো ঠিক। সেজন্য জন্মটা একটা খুব দুঃখ এবং কষ্টের, সেটা একটা আমাদের জন্য ভয়। মৃত্যু তো রয়েছেই, সবাই মৃত্যুর ভয়ে ভীত থাকে সব সময়। কখন যে তার মৃত্যু হবে, কখন মৃত্যু হবে, কোন মুহূর্তে মৃত্যু হবে, তার কোনো নেই, আহ কোনো নিশ্চয়তা নেই। তো এটা হলো জন্ম এবং মৃত্যুর কথা। এটা জন্ম হলে আমরা অনেক অত্যন্ত আনন্দিত হই, কিন্তু যখনই মাতৃগর্ভে আমরা প্রবেশ করি জ্ঞাতকোনাকে আশ্রয় করে, তখনই আমি বুঝতে পারি যে আসলে সত্যি আমার আহ, জন্মটা কিন্তু একটা বিশাল ভয়ের দিকে আমরা অবস্থান করছি। আপনারা হয়তো এরকম দেখে থাকবেন, অনেক ধরনের ভিডিও আমাদের ইসকনের বিভিন্ন জায়গা থেকে ভিডিও তৈরি করা হয়। একটা ভিডিও রয়েছে যেটা রাশিয়া থেকে তৈরি করা হয়েছিল, বার্থ এগেইন ডেথ এগেইন। এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে জন্মটা আসলে কত কষ্টের এবং কত একটা ভয়ের ভয়ের মধ্যে আমাদেরকে নিয়ে চলে। তো জন্ম আর মৃত্যুর কথা তো বলাই, আমরা জানি যে মৃত্যুর কথা শুনলেই ভয় লাগে মানুষের। প্রত্যেকেরই ক্ষেত্রে মৃত্যুর কথা আসলেই ভয় লাগে। আর পৃথিবীতে যত জীব রয়েছে প্রত্যেক জীবের এই চারটা পরিবর্তন, এই চারটা সমস্যা রয়েছে: জন্ম, মৃত্যু, জরা এবং ব্যাধি। হয়তো আমরা মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে আমরা মনে করছি কি আমার মৃত্যুর আহ, যে সময় সেটা আমার 100 বছর আমার আয়ুষ্কাল থাকবে, 100 বছর জীবনে আমি অনেক কিছু করতে পারবো। প্রকৃতপক্ষে আপনি ভাববেন এটা হয়তো আমার জন্য 100 বছর আয়ুটা সেটা মুহূর্তের মধ্যে দিয়ে হয়তো শেষ হয়েও যেতে পারে। সে 100 বছর আয়ু আমি নাও পেতে পারি। হয়তো সেই সময়টা আমি এখন লেকচার শুনতে শুনতে আমি প্রাণ যেতে পারি, এরকমও হতে পারে। সেজন্য মৃত্যু এক এক জীবের জন্য এক এক মুহূর্ত, এক এক সময়ের এক একটা বিষয় নিয়েই মানুষের এবং জীবের মৃত্যু হয়। আর যেহেতু এই মৃত্যুটা আমাদের মনুষ্য হিসাবে 100 বছর আমরা থাকি, যদি একটা ক্ষুদ্র মশার যদি হিসাব করা হয়, মশা সে সারা দিনে তার সারা জীবনে 24 ঘন্টা সে বাঁচে। সে 24 ঘন্টার মধ্যে তার সেখানে জন্ম, বৃদ্ধি, স্থিতি, উপজা, সৃষ্টি, ক্ষয়, মৃত্যু যা হবে সাত 24 ঘন্টার মধ্যে দিয়ে হয়। আর 24 ঘন্টাটা তার জন্য সেই 100 বছরের মতোই তার জন্য আয়ুষ্কাল। এইভাবে দেখতে পাই যে আমরা প্রত্যেকেই মৃত্যুর জন্য কি করছি, কোনো না কোনো জীব তার আয়ুষ্কাল অনুসারে সে কি করছে, এই জন্ম মৃত্যু জরাব্যাধি চক্রে আবর্তিত হচ্ছে।
আর ব্যাধির কথা কি বলবো, প্রতি মুহূর্তে আমরা বিভিন্ন রকমের রোগের দ্বারা আক্রান্ত হচ্ছি। আর তার মধ্যে রয়েছে ক্লেশ, যে ক্লেশের দ্বারা আমাদেরকে ভীত সন্ত্রস্ত করে রেখেছেন দুর্গা দেবী। দুর্গা দেবী আমাদেরকে ক্লেশ দিয়ে, ত্রিতাপ ক্লেশ দিয়ে রেখেছেন, আদি দৈবিক ক্লেশ, আদি ভৌতিক ক্লেশ এবং আদি আধ্যাত্মিক ক্লেশ, যেটা আমাদেরকে সবসময় জর্জরিত করে রেখেছে। তো এগুলো হচ্ছে আমাদের জীবনের ভয়। তো সেই ভয়ের থেকে আরো সবচেয়ে ভয় হচ্ছে কি, মানুষ যে এই মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার সময় তাহলে সে মৃত্যুর সময় কি নিয়ে যাচ্ছে, সে মৃত্যুর সময় কি নিয়ে যাচ্ছে এবং কি নিয়ে গিয়ে তাকে সেখানে পতিত করে তাকে সেভাবে কষ্ট দেওয়া হচ্ছে। তো সেটা আপনারা কম বেশি সবাই জানবেন। মৃত্যুর সময় মানুষের এই যে স্বাভাবিক যে সাধারণ দেহ, আমি এখানে বসে আছি মোটা সোটা দেহ নিয়ে বসে এখন আপনাদের সামনে লেকচার দিচ্ছি, এই দেহটা মৃত্যুর সময় যায় না। তো আপনাদের এখানটাই হনুমানজির পাশে একটা সুন্দর ছবি দেখানো হচ্ছে। এই ছবি থেকে আপনারা বুঝতে পারছেন যে এই ছবিতে মৃত্যুর পর আমাদের কি পরিস্থিতি হবে, তার পরিস্থিতির একটা নরকের ছবি উপস্থাপন করা হচ্ছে, যেখানে উপস্থাপনের মাধ্যমে বোঝানো হচ্ছে কিভাবে হ্যাঁ নরকে নিয়ে গিয়ে এভাবে যমদূতরা আমাদেরকে কষ্ট দিয়ে দিয়ে আমাদেরকে সেই ভোগান্তি ভোগাবে। মুখ্য আলোচনার বিষয় হচ্ছে মৃত্যুর সময় আমাদের কি যায়। শুরুতে এত সুন্দর মোটা সোটা সাদা চামড়া, কালো চামড়ার এবং হলদে চামড়ার দেহটা যাবে না, সময় যাবে আমাদের সূক্ষ্ম দেহটা। এই সূক্ষ্ম দেহের মধ্যে মন বুদ্ধি অহংকার নিয়ে যে উপাদান দ্বারা আমাদের সেই সূক্ষ্ম দেহ রয়েছে, সেই সূক্ষ্ম দেহটা যাবে, সে মন বুদ্ধি স্বরূপ সেই সূক্ষ্মটা দেহটা যাবে, স্থূল দেহটা এখানটাই পেয়ে ছাই হয়ে যাবে। তো সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে সেই সূক্ষ্ম দেহটা, মন বুদ্ধি অহংকারের যে দেহটা, এই দেহটা কি নিয়ে যাচ্ছে আর কি আমরা সেখান থেকে মানে কি আমরা সেখান থেকে লাভ করতে পারবো। তো সেজন্য আমার কি কি নিয়ে যাচ্ছে, প্রথম হচ্ছে আমরা সেটা জানবো। পাঁচটা বিষয় মৃত্যুর সময় আমরা নিয়ে যাই। প্রথম হচ্ছে কি, আমরা জানি যত পাপ করব সে পাপের কর্মের ফল আমার থেকে নিয়ে যেতে হবে। মানুষ কেন ভয় পায়? মানুষ যখন মানুষ যখন পাপ কর্মের সাথে লিপ্ত হয়, আর সে পাপ কর্ম থেকে লিপ্ত হওয়ার সাথে সাথেই তার মধ্যে একটা ভয়ের জাগরণ তৈরি হয়। হায় হায়, আমি যে পাপ করলাম, এই পাপের কারণে আমার কি করতে হবে, হয় আমার এমন মৃত্যু, আমার এমন কষ্ট পেতে হবে, সেটা আমাকে নরক যাতনা দিবে। তো এখন ব্যাপার হচ্ছে যে পাপ কর্ম যে আমি করি, এই পাপ কর্ম কে আমাকে করায়, পাপের উন্মাদনা কে আমাকে দেয়। ভগবত গীতায় যদি আপনারা পড়বেন, তৃতীয় অধ্যায়ের শেষে দেখবেন এই পাপের মূল কারিগর হচ্ছে কে, এই পাপের মূল কারিগর হচ্ছে, এই পাপের মূল কারিগর হচ্ছে আমাদের ইন্দ্রিয় সমূহ। আর ইন্দ্রিয় সমূহকে কে পরিচালনা করছে? ইন্দ্রিয় সমূহকে পরিচালনা করছে মন। মনকে কে পরিচালনা করছে? মনকে পরিচালনা করছে বুদ্ধি। আর এই বুদ্ধি কিভাবে পরিচালিত হচ্ছে? বুদ্ধি তার শিক্ষা অনুসারে পরিচালিত হচ্ছে। সেজন্য এই বুদ্ধি যখন রজগুণের প্রভাবে প্রভাবিত হয়ে যায়, তখন সে কি হয়, পাপ কর্মের সাথে যুক্ত হয়ে যায়। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব। তো রজগুণ থেকেই এই কাম ক্রোধ লোভের উৎপত্তি হয়। আর এই কাম ক্রোধ লোভে হচ্ছে আমাদের একমাত্র নরকে যাওয়ার তিনটা দ্বার, যে দ্বারগুলো সুন্দর মতো সুরক্ষিত করা আছে। যে যত বেশি কাম উপভোগ করবে, যে যত বেশি লোভের বশবর্তী হবে, যে যত বেশি পাপ কর্মের সাথে যুক্ত হবে, সে তত বেশি সে নরকের কাছে খুব দ্রুত ভাবে যেতে পারবে। সেজন্য আমরা সূক্ষ্ম দেহের মধ্যে প্রথম জিনিস নিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে কি, পাপ কর্ম। প্রথম কি নিয়ে যাচ্ছি? পাপ কর্ম। দ্বিতীয় হচ্ছে কি, আমরা এই যে পাপ কর্ম নিয়ে যাওয়ার একটা ভয় যখন কাজ করে, তখন মানুষ কিছু কিছু পুণ্য কাজ করাতে থাকে। হয়তো সে কিছু দান খয়রাত করতে থাকে, হয়তো সে গুণের প্রভাবে, রজগুণের প্রভাবে সে কঠোর কর্ম উদ্যমী হয়ে সে কি করতে থাকে, সে কর্মবাসনাকে চরিতার্থ করার জন্য, জগতে একটু প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটু ভালো কর্ম করে, যেটা পুণ্য কর্মের মধ্যে পড়ে। মানুষকে দান আদি দেয়। সে তারপর কি করে, সে মানুষকে দান করে, বিদ্যালয় খুলে বা চিকিৎসালয় খুলে, বিভিন্ন রকমের
আহ বিষয় ভিত্তিক সে উপস্থাপন করতে থাকে যে একটু ভালো কাজ আমি করবো। তো আমরা জানি ভালো কাজ করাকে পুণ্যকর্ম বলা হয়। আবার অনেক সময় দেখা যায় কি বিভিন্ন দেব দেবতার আরাধনা করেও মানুষকে সন্তুষ্টি প্রকাশ করার চেষ্টা করে। তো আমাদের সনাতন ধর্মে আমরা দেখতে পাই আমরা যারা পুণ্যকর্ম করি, পুণ্যি যারা করি, ভারতীয় ভাষায় বলে পুণ্যি। আমি যখন ভারতে পড়াশোনা করছিলাম, তো সেখানে ম্যাক্সিমাম মানুষ বলছে, কি সাধু বাবা কোথায় যাচ্ছ? বলছিলাম, ঠাকুমা একটু গয়া যাচ্ছি গো। কেন গয়া যাচ্ছ? একটু পুণ্যি কাজের জন্য যাচ্ছি। একটু পুণ্যি করা যাও। আচ্ছা, পুণ্যি করতে যাচ্ছ? হ্যাঁ, পুণ্যি করতে যাচ্ছি। তো পুণ্যি করা মানে কি বিভিন্ন তীর্থস্থানে ভ্রমণ করা। ভ্রমণ করে করে সেই তীর্থস্থানে আমরা কি করা, তীর্থস্থান থেকে কিছু আমাদের যে সমস্ত দেহের মধ্যে পাপ কর্ম করেছি, সে পাপ কর্মগুলোকে শোধন করে আসার জন্য আমরা চেষ্টা করি। তো সেজন্য মৃত্যুর সময় এই পুণ্য কর্মটা যায়। এ কত বেশি পাপগুলোকে শোধন করে এসছে, গঙ্গাতে গিয়ে স্নান করে এসছে, বৃন্দাবন নবদ্বীপে গিয়ে সে ভ্রমণ করে এসছে, ভগবানের ধামে গিয়ে ঘুরে এসছে। এগুলো করার মধ্যে পুণ্যকর্ম সাধিত হয়। কিন্তু মুখ্য বিষয় হচ্ছে যে এই পাপ কর্ম পুণ্য কর্ম গুলো থেকে কি আমি মুক্তি হতে পারি? এই পুণ্যকর্ম কি আমাকে সঠিক সমাধান দেয়? আনসার হচ্ছে না, সঠিক সমাধান দেয় না। সে ভয় থেকে মুক্ত করাই না। পুণ্যকর্মের ফলে আমি হয়তো স্বর্গ ভোগ করব কিছুদিন, আমি স্বর্গে চিরস্থায়ী তো থাকতে পারবো না স্বর্গে। যতদিন আমি পুণ্যকর্ম করব, পুণ্যকর্ম করব, সে পুণ্যকর্মের ফলস্বরূপ ততদিন আমি সেখানে থাকতে পারবো। সেই থাকার পর সে ক্ষণস্থায়ী জীবন থেকে আমি আবার এখান থেকে সেই জগৎ থেকে, সেই স্বর্গলোক থেকে আমি আবার ফিরে মর্ত্যলোকে আসবো। এসে আবার পুনরূপী জননম পুনরূপী মনোরম জননী জঠরে জঠরাগ্নি শয়নম, সবসময় জন্মগ্রহণ করবো, মাতৃগর্ভে। আর কি করব, মৃত্যুবরণ করব। এ করতে থাকবো, এ করতে করতে তখন কি হবে, করতে করতে তখন আমি আবার সেই পাপ কর্মের সাথে যুক্ত হব। তো মৃত্যুর সময় আবার পাপ কর্ম যাবে, পুণ্য কর্ম যাবে, এইভাবে আসা যাবে। এটা হচ্ছে দুটো বিষয় বললাম, পাপ কর্ম যায়, পুণ্য কর্ম যায়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আপনি কত কোন গুণের মধ্যে থাকছেন, হয় কোন গুণের মধ্যে কাজ করছে আপনার। বেশি কি রজগুণে থাকছেন, না তমগুণে থাকছেন, না সত্যগুণে থাকছেন, না আবার কখনো সত্য রজ তম গুণে থাকছেন, আবার কখনো রজ সত্য তম গুণে থাকছেন। এর একটা মিশ্রণ প্রতিক্রিয়ার মধ্যে আমি কি করছি, দিনাতিপাত করছি। সেই মিশ্রণের মধ্যে আমি রয়েছি। তো সেই গুণের প্রভাবটা মৃত্যুর সময় যাবে। কোন দেহে যাবে? সূক্ষ্ম দেহে। সূক্ষ্ম দেহটা কি আমরা জানি, সূক্ষ্ম দেহের মধ্যে মন বুদ্ধি অহংকার দিয়ে যে দেহ, সেই দেহটার মধ্য দিয়ে সেই কিতাব তিন গুণের যে প্রভাব, সে প্রভাবটা যাবে। আরেকটা হচ্ছে আপনি এই জগতে এসে এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে কোন কর্মের সাথে আপনি লিপ্ত ছিলেন? বেশিরভাগ কি জড় কর্মের সাথে ছিলেন, না একটু একটু এরকম সাধুদের সঙ্গ করেছেন, 1 ঘন্টা গীতার ক্লাস শুনেছেন, না ভগবত ভক্তির ক্লাস শুনেছেন, বা আপনি একটু একটু দান খয়রাত করেছেন, বা রথযাত্রামূলক এই ধরনের অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করেছেন? তো এগুলো করার কারণে আমার একটা জিনিস প্রাপ্ত হয়, সেটা হচ্ছে কি আমি এই জড় জগতের জড় কর্মটা আমি নিয়ে যাব। এই জড় জগতের যে জড় কর্ম, আমি কি কর্ম করছি সে কর্মটা নিয়ে যাব। আর 5 নাম্বার হচ্ছে ভগবত ভক্তির স্বীকৃতি, যে আপনারা নিষ্ঠা ভরে প্রতিদিন একই সময়ে 7টা থেকে 8টা 1 ঘন্টা ক্লাস ভাগবত কথা শুনছেন, ভগবত গীতার কথা শুনছেন। নিত্যং ভাগবত সেবয়া, প্রতিদিন যে নিত্যং ভাগবত সেবা করছেন, সেই সেবা করছেন, সেই সেবা করার ফলটা আপনাদের সাথে যাবে, আমাদের সাথে যাবে। আপনাদের নয়, আমার সাথেও যাবে। সেটা হচ্ছে কি ভগবত ভক্তি সূত্র। তো আমি এই বর্ণনা কেন করলাম, এই মৃত্যুর সময় আপনাদেরকে যে স্লাইডটা আমি দেখাচ্ছিলাম, এই মৃত্যুর সময় আমাদের সাথে এই সমস্ত বিষয়গুলো যাবে। তো এখন ভয় থেকে ভয় থেকে আমি কিভাবে ভালোবাসায় আসবো, তো আমি এখন সেই বিষয়ে একটু গভীরভাবে আলোচনা করার জন্য চেষ্টা করছি। প্রকৃতপক্ষে আমাদের 2 ধরনের প্রবণতা থাকে মনুষ্য জীবনে। সাধারণত আমাদের এই মনুষ্য দেহের মধ্যে 2 ধরনের প্রবণতা আমরা দেখতে পাই। একটা হচ্ছে কি ভোগ করার প্রবৃত্তি, আর একটা হচ্ছে সেবা করার প্রবৃত্তি। দেখুন, আমরা ছোটবেলায় পড়েছি, ভোগ যত রোগ তত। যত ভোগ করব তত আমাদের রোগের বাসনা বাড়বে, রোগ আমাদেরকে ছাড়বে না। সেজন্য
আমরা যত বেশি ভোগের মেন্টালিটি বা মন মানসিকতা নিয়ে থাকবো, তত আমরা দুঃখ কষ্ট পাবো। যত ভোগের মনোবৃত্তি, সেটা জড়জগতে বলুন, সেটা আধ্যাত্মিক জগতে বলুন, অনেক সময় মনে হয় না যে জড়জগতে অনেক পয়সার দ্বারা আমি কি হয়ে আছি, মানে অনেক খ্যাত আছি, সৌন্দর্যের দ্বারা আমি অনেক খ্যাত আছি, হ্যাঁ, বংশ, আমার উচ্চ বংশের দ্বারা আমি অত্যন্ত নির্মাণ, আমার সুন্দর বংশ রয়েছে, হ্যাঁ, আমার দেহ অত্যন্ত সুন্দর। এই সমস্ত গুলোর কারণে জন্ম ঐশ্বর্য সুত শ্রীবি, এই জন্ম ঐশ্বর্য শ্রুতশ্রীর কারণে অনেক সময় আমি এগুলোকে খুব ভালো মতো ভোগ করার জন্য প্রয়াসী হই। কিন্তু যিনি বুদ্ধিমান ব্যক্তি, তিনি 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 জানেন, ছোটবেলা থেকেই তিনি শিখেছেন, ভোগ সুখ নেই, ভোগ যত, রোগ তত, তত বেশি আমি রোগের দ্বারা আক্রান্ত হব। এরকম অনেক দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে পারি, যারা ভোগ করতে গিয়ে জীবনের সর্বস্ব হারিয়েছেন, যারা ভোগ করতে গিয়ে জীবনকে তছনছ করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে মানুষ কি হয়, এই ভোগের দ্বারা অত্যন্ত প্রলুব্ধ হয়ে যায়। সেজন্য যত বেশি আমরা এরকম ভোগ প্রবৃত্তি মেন্টালিটি আমার মধ্যে থাকবে, তত তিনি দুঃখ কষ্টের মধ্যে থাকবে। আপনারা হয়তো শুনে থাকবেন মাইকেল জ্যাকসন, তিনি তিনি তার দেহকে টিকিয়ে রাখার জন্য তিনি কতভাবে চেষ্টা করেছেন, এবং দেহটাকে সুরক্ষা করার জন্য তিনি স্কিন সার্জারি পর্যন্ত করেছেন। আর সে স্কিন সার্জারির ফলে তার মৃত্যু হয়েছিল, স্কিন ক্যান্সার হয়ে তার মৃত্যু হয়। হম। তো এইভাবে আমরা দেখতে পাই আরো অনেক দৃষ্টান্ত আমরা বিভিন্ন রকমের জড়জাগতিক দৃষ্টান্ত থেকেও দেখতে পাই। আর ভাগবতমের দৃষ্টান্ত থেকে কি দেখতে পাই, যে পুরঞ্জনের কাহিনী যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে তিনি কত ভোগে কতভাবে তিনি লিপ্ত ছিলেন। আর পরবর্তী তিনি রেজাল্ট বলছেন যে আসলে আমি মূর্খ মানুষ হিসেবে এই ধরনের ভোগের মধ্যে আমি এতভাবেই লিপ্ত ছিলাম। তো সে মানুষের স্বভাব হচ্ছে কি করা, মানুষের স্বভাব হচ্ছে ভোগ করা, আরেকটা হচ্ছে কি সেবা করা। সেজন্য সেবা কারা করতে পারে, যাদের মহত্ব রয়েছে, যাদের মহৎ গুণ রয়েছে। হ্যাঁ, তো মহান ব্যক্তিদের 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 মধ্যেই এই সেবার প্রবণতা দেখতে পাওয়া যায়। তো স্বাভাবিক দেখতে পাই আমরা সমাজের মধ্যে যারা আমরা কৃষ্ণ ভক্তি যাজন করি না, তাদের মধ্যেও ব্যক্তিরা, কিছু কিছু ব্যক্তি আছেন যারা মানুষকে সেবাই কর্ম বলে কি হন, তারা পরিগণিত হন। তো তাদের মধ্যে আর আমাদের ভগবত ভক্তদের মধ্যে একটা পার্থক্য রয়েছে, যে আমরা যে সেবা করি, আমাদের সেবার মধ্যে কিছু বিষয় রয়েছে, আর তাদের সেবার মধ্যে কিছু বিষয় রয়েছে। তো কি বিষয় রয়েছে সেটা আমরা একটু আলোচনা করি। তো এখন আমরা দেখতে পারি যে ভালোবাসা এবং সেবা করা, এটা হচ্ছে আপনার অভ্যন্তরীণ আহ, অভ্যন্তরীণ চরিত্রের বৈশিষ্ট্য সমূহ বলা হচ্ছে। ভালোবাসা এবং সেবা করা, ধর্ম মানে কি, ধর্ম মানে হচ্ছে কি ভালোবাসা এবং সেবা করা। তো সে সম্পর্কে আমরা একটু ডিটেলস আলোচনা করব, সেটা জানবো। তো এই ভালোবাসা, কত প্রকারের ভালোবাসা আছে, তো আমরা দেখবো এই জড়জগতে। দেখুন, আমি চেষ্টা করছি আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য। জড়জগতে চার ধরনের ভালোবাসা রয়েছে। একটা হচ্ছে হইতুকি ভক্তি, হইতুকি লাভ বা হইতুকি ভালোবাসা, যেটাকে মোটিভেটেড লাভ বলা হয়। আরেকটাকে বলা হয় আনমোটিভেটেড লাভ, যেটা হলো অহৈতুকি। আর তৃতীয় নাম্বার হচ্ছে যে প্রতিহতা। আর চতুর্থ হচ্ছে কি অহৈতুকি অপ্রতিহতা। একটা হচ্ছে ইন্টারেপ্টেড লাভ, আর একটা হচ্ছে আনমোটিভেটেড বা আনইন্টারেপ্টেড লাভ। যে ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো হেতু বা কিন্তু থাকবে না, সেটাকে বলা হয় অহৈতুক। সে সম্পর্কে আমরা একটু জানবো। হইতুকি ভক্তি মানে কি, হইতুকি ভালোবাসা মানে কি, যেখানে আপনার একটু স্বার্থ থাকবে, যেখানে একটু আপনার কি থাকবে, জড় বাসনা থাকবে, সেটাকে বলা হয় হইতুকি। আর অহৈতুকি মানে যেখানে আপনার কোনো কিছু স্বার্থ থাকবে না। তো বলা হচ্ছে, আমি অনেক সময় উদাহরণ একটা দিই, দেওয়া হয় যে এই জগতে আমাদের বন্ধু থাকে। বন্ধুরা, বন্ধু থাকলে কি হয়, আহ বন্ধু, বন্ধুর মধ্যে থেকে আবার পার্থক্য নিরূপণ করা হয়। বন্ধু থেকে ঊর্ধ্বে হচ্ছে মিত্র, মিত্র থেকে ঊর্ধ্বে হচ্ছে সুহৃদ। বন্ধু কখন হয়, বন্ধু যতক্ষণ আপনার পকেটে পয়সা থাকবে, আপনার স্বার্থের জন্য আপনাকে কি করবে, বন্ধু বলে মানবে, তিনি হচ্ছেন আপনার বন্ধু। আর মিত্র কখন হন, মিত্র হচ্ছে তিনি কি করবেন, তিনি আপনার মৃত্যু পর্যন্ত থাকবেন। তিনি তো আর কোনো স্বার্থের জন্য চিন্তা করবেন না, তিনি আপনাকে, হ্যাঁ, তিনি আপনাকে ভালোবেসে তিনি থাকবেন।
কিন্তু তাও কন্ডিশন হচ্ছে, তার জীবন যতদিন থাকবে, আপনার জীবন যতদিন থাকবে, আপনাকে একদম শ্মশানে তুলে দেওয়া পর্যন্ত তিনি ওখানটা অবস্থান করবেন, আপনার সাথে আপনাকে সহযোগিতা করবেন। আর প্রতিহতা আর অপ্রতিহতা। অপ্রতিহতা মানে হচ্ছে যেখানে কোনো কিছু হেতু বা কিন্তু থাকবে না। সে সম্পর্কে শ্রীমদ্ ভাগবতমে একটা সুন্দর শ্লোক রয়েছে। তো আমরা দেখতে পারি যে অহৈতুকী ভক্তির অনেক ধরনের দৃষ্টান্ত রয়েছে। শ্রীমদ্ ভাগবতমে একটি শ্লোক আছে, আপনারা মনে মনে ওখানটাই উচ্চারণ করতে পারেন। আমি এখানটাই থেকে বড় করে উচ্চারণ করে আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ের 6 নং শ্লোকে বলা হয়েছে, সবই পুংসাং পর ধর্ম যত ভক্তির অদক্ষ যে অহৈতুক প্রতিহতা যে আত্মা সুপ্রসিদ্ধতি। অনুবাদটা কোন একজন ভক্ত পড়তে পারেন? বৃন্দা দেবী দাসী মাতাজি, আপনি কি অনুবাদটা পড়তে পারেন উচ্চস্বরে? প্রেমময়ী বৃন্দা দেবী দাসী মাতাজি, প্রেমময়ী বৃন্দা দেবী দাসী, সাউন্ড অন করে বলুন, অনুবাদটা পড়ুন আপনি। দেখা যাচ্ছে মাতাজি? আচ্ছা, অঙ্কিত পড়ুন অনুবাদটা। এরপর হচ্ছে এই ধর্মটা দ্বারা ইন্দ্রিয় জ্ঞানের প্রতি সুমল জয়দেব পড়ুন, আপনি পড়ুন, বড় করে পড়ুন, পড়ছেন যখন বড় করে পড়ুন। সমস্ত সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণের ঐহুতিকী এবং অপ্রাকৃত ভক্ত লাভ করার যায়। সেই ভক্তি বলে অর্থ বৃত্তি হয়ে আত্মজাত প্রসন্নতা লাভ করে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তো এখানটায় ভাগবতমে একটা সুন্দর শ্লোক রয়েছে, অহৈতুকী অপ্রতিহতা ভক্তি সম্পর্কে বলছে, সমস্ত মানুষের পরম ধর্ম হচ্ছে সেই ধর্ম যার দ্বারা ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত শ্রীকৃষ্ণে অহৈতুকী অপ্রতিহতা ভক্তি লাভ করা যায়। আমরা একটু আগে স্লাইডে আসি। তো এখানে প্রতিহতা মানে যেখানে কি থাকবে, আপনার কিছু ইচ্ছা কামনা বাসনা থাকবে। আর অহৈতুকী মানে হচ্ছে যেখানে পরমেশ্বর ভগবানকে আপনি সমস্ত কিছু সমর্পণ করবেন। যেমন আমি একটা ছবি দেখাচ্ছি, প্রকৃত ভালোবাসা হচ্ছে অহৈতুকী অপ্রতিহত। সেটা কেমন? দেখুন, রামচন্দ্রের পরম ভক্ত হচ্ছে হনুমানজি। হনুমানজি তিনি ভগবানের এত পরম ভক্ত, যেখানে ভগবান রামকে তিনি সেবা করার জন্য তার জীবনের সর্বোচ্চ সমস্ত কিছু জীবনটাকে পুরোপুরি ভগবানের চরণের সেবায় নিয়োজিত করেছেন। এবং আপনি প্রথম দিকে যখন দেখবেন যে তিনি এমন ভগবানের পরম ভক্ত ছিলেন, তার বুক চিরে পর্যন্ত তিনি কি করছেন, ভগবানকে নির্মাণ করে দেখাচ্ছেন যে ভগবান, আমি আপনাকে কেমন ভালোবাসি তার একটা প্রমাণ আপনি দেখুন। এটা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা ভালোবাসার একটা, অহৈতুকী অপ্রতিহতা ভালোবাসার একটা নিদর্শন। আপনি দেখুন প্রভু, আপনি আমার হৃদয়ের মধ্যে রয়েছেন। তো এখন আমরা যারা জড়জগতে রয়েছি, আমরা যারা ভগবত ভক্তি অনুশীলন করছি, তো আমরা কি ভগবানের প্রতি এই ধরনের কি অহৈতুকী অপ্রতিহতা ভক্তি আমরা কি নির্মাণ করতে পারি না? তো মুখ্য আলোচনা হচ্ছে কি, হ্যাঁ অবশ্যই পারি। তো অহৈতুকী অপ্রতিহতা ভক্তি অনুশীলনের সাথে আমাদের আজকে ভয় থেকে ভালোবাসায় রূপান্তর করার কি পার্থক্য রয়েছে? হ্যাঁ, পার্থক্য এটা রয়েছে যে মৃত্যুর সময় যে আমরা 5টা জিনিস নিয়ে যাব, সেই 5টা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যদি কেউ ভগবত ভক্তি সে অনুশীলন করে এই জগৎ থেকে দেহত্যাগ করবেন, ভগবান তিনি তিনি ভগবান তিনি ভগবত গীতায় কি দিচ্ছেন আমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছেন, তিনি আমাদেরকে নির্মাণ করে বলছেন, কি নির্মাণ করে বলছেন আমরা একটু করে দেখি। ভগবান ভগবত গীতায় বলছেন, যদি কেউ ভগবানের পরম ভক্ত, যদি কোনো হেতু বা কিন্তু ছাড়া যদি অহৈতুকী বা ভগবানে ভালোবাসে, তখন তার মধ্যে তার প্রভাবটা কিভাবে ভগবানকে কাজ করবে সে কথা ভগবান জানাচ্ছেন। কি জানাচ্ছেন? অনন্য চিন্তয়ন্তশ্চ মাম এজানুপর্যুপাসতে তেষাং নিত্যযুক্ত
অবিযুক্তানাম যোগক্ষেমম বহামহম। ভগবান বলছে অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন ভক্ত বা পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি, তাদের প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। এখন ব্যাপার হচ্ছে, আমি যদি ভগবানকে যদি অহৈতুকী অপ্রতিহতা যদি ভালোবাসি বেসে থাকি, তাহলে ভগবান কি করবেন? তিনি সমস্ত কিছু, আমার সমস্ত দায়িত্ব তিনি নিবেন, সে কথা বলছে। তো এই ধরনের আহ, একটা গল্প রয়েছে যে ভগবান তিনি সমস্ত ভক্তের সমস্ত কিছু কি বহন করেন। এই কথাটা কি সত্যি? এই কথাটা কি সত্যি? যে কথা এখানে ভগবান জানাচ্ছেন আমাদেরকে, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন, পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি গ্রহণ করি, তাদের প্রাপ্ত বস্তু আমি সংরক্ষণ করি। হ্যাঁ, এই বিষয়ে একটি সুন্দর কাহিনী রয়েছে। এই কাহিনীটা হচ্ছে কি, আপনারা জানবেন, গীতা পান্ডে নামে এক ভগবানের পরম ভক্ত ছিল। তো তিনি ব্রাহ্মণ ছিলেন, এবং তিনি দিনে এনে দিনে খাওয়ার মতো তার রোজগার ছিল না। কেন ছিল না? তিনি যেহেতু ভগবানের অনন্য ভক্ত ছিলেন, সেজন্য তিনি সবসময় ভগবানের দিব্য নাম গুণকীর্তনে তিনি সবসময় অংশ নিতেন। আর তিনি সবসময় গীতা, ভগবত গীতাকেই তিনি আশ্রয় করে জীবন ধারণ করেন। এরকম আমাদের অনেক ভক্ত আছে যারা গীতাকেই একমাত্র জীবন সর্বস্ব বলে গ্রহণ করেছে। গীতার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দই হচ্ছে তার জীবনের জন্য আধার স্বরূপ। তো সেই গীতা পান্ডে তখন তিনি গীতা পড়ছেন, পড়তে পড়তে হঠাৎ করে ঘরের ভিতর থেকে তার স্ত্রী এসে বলছে, তোমার কি আর কোনো কাজ নেই? শুধু গীতাই তুমি পড়ে আছো, গীতা কি তোমাকে খাবার দিবে? গীতা কি তোমাকে খাওয়িয়ে দিবে? আপনাদের আর কোনো কাজ নেই, শুধু শুধু 1 ঘন্টা ধরে শুধু ভগবত গীতার ক্লাস করছেন, ভাগবত ক্লাস করছেন। আপনাদেরকে গীতা ভাগবত ক্লাসে কি খাবার দিবে? আপনাদেরকে জীবন বাঁচিয়ে রাখবে গীতা ভাগবতের ক্লাস? আপনারা কি মনে করেন? তো আপনারা তো গীতা পান্ডের অনুসারী, আপনারা তাই করছেন। এটা কি করবে? আপনাকে গীতা পান্ডে আপনাকে ভাত দিবে? তো এইভাবে তখন গীতা পান্ডের কাছে এসে চিৎকার চেঁচামেচি করছে। আর ওই মুহূর্তের মধ্যেই তখন এই গীতা পান্ডে এই শ্লোকটা পড়েছে। কোন কোন শ্লোকটা পড়ছে? এই শ্লোকটা পড়ছে। আপনারা সবাই আমার সাথে আবার পড়তে পারেন। অনন্যাশ্চিন্তয়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাং নিত্য বিযুক্তানাম যোগ যোগক্ষেমম বহামহম। অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে তখন গীতা পান্ডে তার স্ত্রী বলছে, এদিকে আসো, এদিকে আসো, দেখো দেখো ভগবান কি বলছে, দেখো তোমার চোখকে দেখো। তিনি কি করলেন? চোখকে দেখাচ্ছেন কি, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন ভক্ত, পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদা আমার উপাসনা করেন, তাদের সমস্ত প্রাপ্ত বস্তু বহন করি, তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করি। এই কথা যখন শুনেছে, তার স্ত্রীটা একদম তেলে বেগুনে জ্বলে উঠেছে। আর এমন জ্বলে উঠেছে, সে কি বলছে, ও আচ্ছা তাই না? তখন সে একটা কলম নিয়ে ওই জায়গাটা কেটে দিয়েছে। কোথায় লিখেছে দেখি, দেখো দেখো দেখো, আমাকে দেখো। আর দদামি বহামি অহম যে লেখাটা আছে সেটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পর তখন কি হয়েছে ঘটনা, তারপর সীতাকাণ্ড অত্যন্ত কষ্ট পেয়েছিল। বলছে যাও, ওই সমস্ত কার্যগুলো ছেড়ে দিয়ে যাও। তুমি তোমার ব্রাহ্মণে কাজ করে কিছু পরিবারের জন্য খাবার দাবার নিয়ে আসো, তোমার ছেলেরা অনাহারে না খেয়ে মারা যাবে, না খেয়ে মারা যাবে। এইভাবে দেখবেন, আপনারা যারা ভগবত ভক্তি অনুশীলন করছেন, আপনাদের যারা ভক্ত হয়নি তাদেরকে অনেকে বলেন, তোমাদের আর কোনো কাজ নেই, ঘরের ভাত খেয়ে কি করছো? ইসকনের যে ক্লাস রয়েছে সেগুলো অনুশীলন করছো, গীতা ভাগবত পড়ছো তোমরা, এগুলো কি তোমাদেরকে ভাত দিবে, খাবার দিবে? সে কথা বলে শুনে রয়েছে তখন গীতা পান্ডে তখন কি করলো, অত্যন্ত কষ্ট পেয়ে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে তিনি ভিক্ষার জন্য বেরিয়ে গেলেন। আর ভিক্ষা করে যখন আসছে, আস্তে আস্তে তখন তখন একটা ঘটনা ঘটলো, চমৎকারিতা। চমৎকারিতা কি, দুইজন বালক এসছে, একজন কালো চুলচুকে বালক আর একজন ফর্সা ছেলে এসছে। তারা মাথায় বোঝাই করে অনেক খাবার দাবার নিয়ে এসছে। নিয়ে এসে বলছে, ও মা, ও মা, একটু দরজাটা খুলো না, আমরা তো পাচ্ছি না, ছোট ছেলে, এত জিনিস কি আগে আনতে পারি আমরা? তখন সেই ঘরে থেকে ব্রাহ্মণ পত্নী আসলো, এসে বলছে, আচ্ছা আচ্ছা, তোমরা কে, কোথা থেকে আসছো? বলছে, অত শত কথা বলতে পারবো না, আগে এগুলো নামাও, তোমার ঘরে রাখো, এগুলো তোমাদের ঘর, তোমাদের জিনিস,
এক ভদ্রলোক পাঠিয়েছে, আমাদেরকে দিয়েছে, বলছে এগুলো নিয়ে যাও। তখন তিনি মনে তার হাজবেন্ড জিনিসগুলো পাঠিয়েছে। আর এনে যখন কি করেছে, ও সাদা ছেলেটা বড় বড় চিৎকার করে কথাগুলো বললো। আর বলার পর তখন তখন বলছে এত সুন্দর ছেলেগুলোকে দেখে পান্ডের স্ত্রী মোহিত হয়ে গেছে। আর মোহিত যখন তাদেরকে দেখে সুন্দর করে বসালো, বলছে, বাবা তোমরা একটু বসো, অনেক পরিশ্রান্ত, দ্বারা আমি একটু শরবত নিয়ে আসি। আর যখন শরবত নিয়ে এসে যখন খাওয়াবে, সাদা ছেলে বলছে, হ্যাঁ দাদা একদিন আমার খুব পিপাসা পেয়েছে, আমি খাবো, এখন খাও। এই করতে গিয়ে যখন সে খেতে গেছে, যাবো বলছে, কেন তোমার ওই যে ছোট ভাইটাকে দাও। যে না, ছোট ভাইটা খেতে পারবে না। কেন? বলছে কে যেন ওনার জিহ্বাটা কেটে দিয়েছে। কি বলছে এই সমস্ত কথা? জিহ্বা কেটে দিয়েছে? বলছে, হ্যাঁ কে যেন এই জিহ্বাটা কেটে দিয়েছে। তো তাই দেখো তো এই ধরনের বদমাশি কে করেছে, কে কাজটা করেছে, যে আমার ভাই সেদিন খেতে পারবে না। হম তো আপনি আমাদের জন্য আরো কিছু খাবার দাবার নিয়ে আসুন, হ্যাঁ আমরা খাবো। সে বলে যখন কি করলো, ঘরের ভিতরে ঢুকলো, আর এই দুটো ছেলে চলে আসলো। আর কিছুক্ষণ পর ব্রাহ্মণ আসলো। আসার পর এদিক দিয়ে দেখছি কি গীতা পান্ডের স্ত্রী সমস্ত খাবার দাবার আয়োজন করে বিশাল ভোজের আয়োজন করলো। ব্রাহ্মণ আসলো, আসে খাবার দাবার দিবে। এখন গীতা পান্ডে তো অনেক বাজার সদাই করে নিয়ে এসছে। নিয়ে এসে বলছে, কি বাবা তুমি এত খাবার দাবার কোথায় পেলে? বলছে, কেন তুমি তো পাঠালে বললো। বলে, কে বললো? বলছে, দুটো ছেলে আসলো, সে এসে কি এই জিনিসগুলো দিয়ে গেছে। বলছে, তাই তো? তাও কি হয়েছে ঘটনা? কিন্তু একটা আশ্চর্য বিষয় ঘটেছে। কি ঘটেছে গো বলো তো? বলছে, দুটো ছেলেগুলো দেখতে অপূর্ব সুন্দর, ভগবানের মতো লাগছিল। তাই তো? বলছে, আর এত সুন্দর লাগছিল। আর সাদা ছেলেটা কে আমি খুব মানে প্রীতি সহকারে তাকে এক গ্লাস শরবত দিলাম, এবং আর গ্লাস শরবত তার ছোট ভাইটাকে দিলাম। কিন্তু সেই সাদা ছেলেটা বলছে ছোট ভাইকে দিবেন না, ছোট ভাই জিব্বাটা কে যেন কেটে দিয়েছে। এই কথা যখন বলেছে, গীতা পান্ডে তো সব সত্যি সত্যি মিলে যাচ্ছে। হায় হায়, এই জিব্বা কে কেটেছে সে তো জানে। সেই সাদা ছেলে আর কালো ছেলে দেখতে কেমন ছিল? বলছে, একদম দেখতে ভগবানের মতো ছিল তারা। তার দেখতে কিসের মতো? একদম ভগবানের মতো। আমার চোখ পলক পড়ছে না, অপলক দৃষ্টি তার দিকে তাকিয়ে আছি। তাই? হ্যাঁ তো কিন্তু সেই ছেলেটা, কালো ছেলেটা যে খেতে পারলো না, তার জিহ্বা কেটে দিয়েছে, তুমি কি ওর কোনো মিনিং বুঝতে পেরেছো? তারা কে চিনতে পেরেছো? বলছে, না চিনতে পারিনি, সেজন্য তো তোমাকে আমি এই কথাটা বলতে জোর জোরে। সেটা যে তারা অন্য কেউ ছিল না, তারা স্বয়ং ভগবান তোমার কাছে এসেছেন। সাদা ছেলেটা হচ্ছে বলরাম, আর কালো ছেলেটা হচ্ছে কৃষ্ণ। আর কৃষ্ণের যে জিহ্বাটা কেটে দিয়েছে বলছে, সেটা অন্য কেউ কাটেনি, সেই জিহ্বাটা তুমি কেটে দিয়েছো। বলছে, হে ভগবান এটা কি বলছো? আমি কোথায় জিহ্বা কাটলাম? কেন? এই যে দেখো এই শ্লোকটা, এই শ্লোকটার মধ্যে তুমি কি করেছো? জিহ্বা কেটে দিয়েছো। তুমি এই যে শ্লোকের লেখা যেটা রয়েছে, এই মহামি মহামি শ্লোকের তুমি এই কথাটা কি করলে? এটা তুমি কেটে দিয়েছিলে। কৃষ্ণ, তো তোমার এই যে কৃষ্ণের কথা আর কৃষ্ণ হচ্ছে অভিন্ন, সেটা তো আমি বুঝতে পারিনি। ভগবান সেখানে প্রতিস্থাপন করলেন যে ভগবান এবং ভগবানের কথা হচ্ছে অভিন্ন। তো আপনারা যে নিত্যম ভাগবত কথা শুনছেন, ভগবানের কথা শুনছেন, সে কথা শোনার কারণে ভগবান অনন্য চিন্তে, ভগবানের কথা যখন কেউ শুনবে, পরিপূর্ণ ভক্তি সহকারে তার সর্বদাই তার উপাসনা করবে, ভগবান এটাই গ্যারান্টি দিচ্ছেন তার সমস্ত ভয় কেটে যাবে, তার সমস্ত অপ্রাপ্ত বস্তু ভগবান গ্রহণ করবেন। হ্যাঁ, অপ্রতিহত ভাবে যিনি ভগবানকে ডাকবেন, তার সমস্ত ভয় কেটে যাবে, আর ভয় থাকবে না। তো এই জন্য প্রভুপাদ প্রভুপাদ এখানে তাৎপর্য খুব সুন্দর মতো ব্যাখ্যা করেছেন। ছোট একটা তাৎপর্য আমি পড়ছি, এখন শুনুন। যিনি কৃষ্ণ ভাবনা ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, তিনি শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবন, দাস্য, সখ্য ও আত্মনিবেদনের দ্বারা নববিধ ভক্তি পরায়ণ হয়ে 24 ঘন্টা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ ছাড়া অন্য কিছুই করেন না। ভক্তির এই সমস্ত ক্রিয়া পরম মঙ্গলময়, পারমার্থিক শক্তি সম্পন্ন, যার ফলে ভক্ত আত্ম উপলব্ধিতে পূর্ণতা লাভ করে এবং তার একমাত্র অভিলাষ হয় ভগবানের সঙ্গ লাভ করা। এই প্রকার ভক্ত অনায়াসে নিঃসন্দেহে ভগবানের সান্নিধ্য লাভ করেন, একে বলা হয় যোগ। ভগবানের কৃপার ফলে এই ধরনের ভক্তদের আর কখনো এই জড়জগতে বদ্ধ জীবনে ফিরে আসতে হয় না। ক্ষমা কথাটির অর্থ হচ্ছে ভগবানের কৃপায় কৃপাময় সংরক্ষণ। যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করেন, এবং তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বৌদ্ধ জীবনে রক্ষা করেন। সেজন্য দুঃখময় বদ্ধ জীবন, ভয়ময় বদ্ধ জীবন থেকে পতিত হওয়ার থেকে রক্ষা করেন কে? ভগবান।
তো এটা হচ্ছে কি আমাদের ভগবানের প্রতি মনোভাব কেমন রাখতে হবে তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখলাম। আমাদের সেবার মনোভাব রয়েছে যা বর্তমানে কলুষিত হয়ে গেছে। কেন কলুষিত হয়ে যাচ্ছে? কারণ আমরা হচ্ছে সবাই স্বচ্ছ আত্মা। ভগবান থেকে যেহেতু আমরা আসি, আমরা সবাই ভগবানের মতোই পবিত্র ছিলাম। যেহেতু আমাদের চিন্তা চেতনার ফলে এই জড়জগতের বিভিন্ন জায়গায় আমরা কি হয়েছি, পতিত হয়েছি। যেমন উদাহরণ দেওয়া আছে, ছবিটা দেখুন, জলের ফোঁটা দেখুন। বৃষ্টি যখন পড়ে, বৃষ্টির জল হচ্ছে অত্যন্ত নির্মল। ছোটবেলায় আমরা গ্রামে যখন বৃষ্টি হতো, শিলাবৃষ্টি হতো, আমরা জল ধরে রাখতাম, বছর ধরে সে জল পান করতাম, কত সুমিষ্ট জল। আর সেই জল, বর্ষার জল যখন ড্রেনের মধ্যে পড়বে, তখন সে ড্রেনের জলের মতো হয়ে যাবে। পুকুরে যখন পড়বে, পুকুরের জল হয়ে যাবে। ডোবার মধ্যে পড়লে ডোবার জল হয়ে যাবে। আর যদি স্বচ্ছ পাত্রের মধ্যে ধারণ করা হয়, তো আমরাও বর্তমানে এভাবে প্রত্যেক জীব তার চেতনা অনুসারে বিভিন্ন কর্মের সাথে ফেসে গিয়ে, কর্মবন্ধনে ফেসে গিয়ে আমরা কলুষিত হয়ে গেছে। আমাদের হৃদয়ের পবিত্রতা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, যার কারণে এই আশেপাশে চারিপার্শ্বিক পারিপার্শ্বিক সমস্ত অবস্থায় আমরা ভয়ের দ্বারা আক্রান্ত হয়ে আছি। তো বিষ্ণুদেব তিনি উপদেশ দিচ্ছেন, যদি আমরা ভয় থেকে মুক্ত হতে চাই, বিষ্ণুদেবের কিছু উপদেশও রয়েছে। উপদেশ আপনারা করতে পারেন। শ্রীমদ ভাগবতমের প্রথম স্কন্ধের নবম অধ্যায়ে সে সুন্দর উপদেশ দিয়েছেন। আহ ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে বিষ্ণুদেবের মহাপ্রয়াণ নামক একটা চ্যাপ্টার আছে। সেখানে ভগবানের সামনে বিষ্ণুদেব কিছু কথা বলছেন। সেই কথাগুলো যখন পড়বো তখন ভয় থেকে মুক্ত হতে পারবো। ভয়ে কারা কতটা, কত ব্যক্তি ভয়ে ছিল, কিন্তু ভগবানের শরণাপন্ন হওয়ার ফলে তারা সমস্ত ভয় থেকে মুক্তি পেয়েছে। যেমন উত্তরার গর্ভে যখন কি ছিল, পরীক্ষিত মহারাজ ছিল। আর সেই পরীক্ষিত মহারাজকে মানে উদ্দেশ্য করে তিনি নিক্ষেপ করেছেন কে? তিনি নিক্ষেপ করেছেন আহ অশ্বত্থামা, যে ভবিষ্যৎ তাদের ধ্বংস ধ্বংস করে নেবে। আর সেই পরীক্ষিত মহারাজকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গর্ভের মধ্যে উপস্থাপন মানে স্থাপিত হয়ে নিজে তিনি স্বয়ং গিয়ে সেই পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছেন। তো আমাদের ভয় থেকে মুক্তি কে দিতে পারে? ভয় থেকে মুক্তি দিতে পারে একমাত্র ভগবান। ভগবানের প্রতি আমাদের যখন অহৈতুকী অপ্রতিহত ভালোবাসা যখন নির্মাণ হবে, সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবে। তো আমরা জাগতিকভাবে দেখি, যেমন আমি গতকালকে বেশ কয়েকটা জায়গায় রথযাত্রার আমরা ইনভাইটেশন দিতে গিয়েছিলাম। তো সেই জায়গায় যখন গিয়েছি, তখন আমি অনুভব করছিলাম যে আগে তো আমরা এত নির্ভীক ভাবে সে সমস্ত জায়গায় যেতে পারতাম না। কিন্তু কৃষ্ণ ভক্তির করার কারণে আমরা কালকে এমন এমন জায়গায় গিয়েছি, আর্মিদের একদম প্রধান পোস্টে চলে গিয়েছি, যিনি একদম মূল টপার যিনি রয়েছেন জিপিও, সে জিপিও স্যারের সাথে দেখা করতে চলে গিয়েছিলাম। তো সেখানে যাওয়া অনেক কঠিন ব্যাপার, আপনি কোনো রিহার্সালে কিছু করতে পারবেন না। গেলাম হচ্ছে কি আপনার ফায়ার সার্ভিসের ওখানটায়। হ্যাঁ, ওখানটায় গিয়ে একদম প্রধান যিনি সেনা প্রধান আর যিনি প্রধান দায়িত্বে আছেন তার সাথে গিয়ে কথা বলছি। তো আমরা নির্ভীকভাবে কথা বলছি, কিন্তু কৃষ্ণ ভবনামৃত নিয়ে বা এই বর্তমান পরিস্থিতি নিয়ে কত রকম উদ্বেগ উৎকণ্ঠা চলছে। কিন্তু যিনি ভক্ত হবেন তিনি নির্ভীক থাকবেন, তার কোনো ভয় থাকবে না। কেন? তিনি ভগবানের প্রতি তার জীবন সমর্পিত করেছেন। এভাবে আপনারা যদি আপনাদের জীবনকে ভগবানের সেবায়, ভগবানের ভালোবাসায় যদি অহৈতুকী অপ্রতিহত ভাবে যদি সেবা সম্পাদন করেন, তাহলে আপনারাও সে সমস্ত ভয় থেকে মুক্ত হতে পারবেন। তো এখন ব্যাপার হচ্ছে ভগবানকে ভালোবাসার চারটা দিক রয়েছে। কি চারটা দিক রয়েছে আপনারা একবার দেখুন। ভগবানকে আমরা চার ভাবে ভালোবাসতে পারি। এগুলো ডিওয়াইস কোর্সে হয়তো যারা আপনারা করেছেন সম্পূর্ণ, তারা শুনে থাকবেন এবং দেখে থাকবেন যে ভয়, দেখুন, ভগবানকে ভালোবাসে চার ভাবে। প্রথম হচ্ছে কি ভগবানকে ভয়ে ভালোবাসি। কেন ভয় ভয়ে ভালোবাসি? যে আমার ভগবান, আমি তো এখন অনেক বিপদে আছি। হ্যাঁ, আমাদের এখন দেশে যা পরিস্থিতি চলছে, কখন যে কি হয়ে যায়। ভগবান তুমি একটু আমাদের একটু রক্ষা করো না প্রভু, তুমি একটু রক্ষা করো। আমি তো অনেক পাপ করে ফেলেছি, পাপ কর্ম থেকে একটু মুক্ত হওয়ার জন্য একটু ভগবান তোমাকে আমি ডাকছি, একটু এই মানবটা করছি, তুমি একটু আমাকে রক্ষা করো প্রভু। এবার ভয়ে ভগবানকে ডাকি। আর আশা, আশার তো নাই শেষ রে। হ্যাঁ, আমি দেখতাম ছোটবেলায় আমার মা বিভিন্ন শিব মন্দিরে যেত, গিয়ে গিয়ে শিবের কাছে প্রার্থনা করতো। আর আমার বোন আমার সাথে যেত, বলছে "ইস, তোর দিদির জন্য যদি একটা সুন্দর যদি বর পেতাম, অনেক বেশি ভালো হতো।" সেজন্য তিনি মানত করে করে কি করতেন, শিব ঠাকুরের কাছে বেলপাতা দিতেন, বিভিন্ন রকমের অনেক কিছু তিনি দিয়ে পূজা অর্চনা করে ভগবানকে বলতেন, শিব শিব ভগবানকে বলতেন। আর আমি শুনে থাকতাম, হ্যাঁ, কত আশা। আর আমার আশার জন্য
আসার জন্য আমার এই আশাকে পূরণ করার জন্য আমি কত রকমের বাসনা ভগবানের কাছে করতাম। হ্যাঁ, যে আমার ভগবান একটু পাস করিয়ে দাও, আমাকে একটু ইউনিভার্সিটিতে একটু চান্স পেয়ে দাও, ভগবান আমাকে একটু স্কলারশিপটা দিয়ে দাও না ভগবান। এগুলো হচ্ছে আমাদের ডেজিয়ার বা আশা অনুসারে ভগবানকে ডাকি আমরা। তারপর আরেকটা ডাকা হচ্ছে কি, কর্তব্য, ডিউটি। যেমন আপনারা ছোটবেলা থেকেই দেখবেন আমাদেরকে বাবা মা ছোটবেলা থেকে শেখায় যে গুরুজনকে প্রণাম করো, ভগবানকে একটু সন্ধ্যা আরতি দাও, সকালে ঘুম থেকে উঠে একটু গোবর ছিটা দাও। এগুলো হচ্ছে কর্তব্য, কর্তব্য খাতিরে ভগবানকে ডাকা। দেখুন, ব্রহ্মাজি ইন্দ্র যারা আছে তাদেরকে ডিউটি দিয়ে দেওয়া হয়েছে, তারা ডিউটি অনুসারে তাদের সেবা করছে। হম, তারা তাদের কর্তব্য সম্পাদন করছে। তো এই তিনটা বিষয় যে দেখালাম, ভয়, আশা, কর্তব্য, এই তিনটার উপরে হচ্ছে সর্বমোস্ট যোগ সিস্টেম হচ্ছে কি, ফুলের মতো ভালোবাসা, যেটাকে বলা হয় প্রেম। যেটাকে বলা হয় প্রেম। এই প্রেমের স্তরে যখন কেউ আসবে, তখন তার সমস্ত সমস্ত ডিউটি, আশা, ভয়, তিনটা কেটে যাবে। সে অহৈতুকী হয়ে যাবে, অপ্রতিহতা হয়ে যাবে। তার মধ্যে কখনো ডিউটিনেস থাকবে না, আশা থাকবে না, ভয় থাকবে না। সে একদম সাধারণ ভাবেই প্রেম সহকারে ভগবানের সেবা করবে। যেমন আপনারা এই ফলওয়ালির গল্প আপনারা জানেন, যে ফলওয়ালি কৃষ্ণের সৌন্দর্য দেখে, কৃষ্ণের আদো আদো বুলি শুনে মানে কত বিমোহিত হয়ে গিয়ে সে কৃষ্ণকে প্রসন্ন করার জন্য তিনি কি করেছেন, তিনি চেষ্টা করেছেন। এবং তিনি সেই প্রসন্নতাকে স্থাপন করার জন্য, হ্যাঁ, সে কৃষ্ণকে কিছু ফল দান করেছেন। আর কৃষ্ণ তার বিনিময়ে তাকে অফুরন্ত কি দিলেন, রত্নভাণ্ডার দান করেছেন। তো মুখ্য বিষয় হচ্ছে আমাদের প্রত্যেককেই কি করতে হবে, এই ভয় থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে এই স্তরে আমাদের পৌঁছতে হবে। এটা আলটিমেট সবার জন্য। তো এখন আমাদের সর্বোচ্চ ব্যবস্থাপনা হচ্ছে কি, ভগবানের কাছে পৌঁছানোর জন্য যে সহজ পন্থা, সেই সহজ পন্থা হচ্ছে কি, আমাদেরকে অহৈতুকী অপ্রতিহত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। ভগবানের সেবা বিভিন্ন ভাবে আমরা করতে পারি। যেমন সামনে আছে রথযাত্রা অনুষ্ঠান, আপনাদেরকে একটু নিমন্ত্রণ হয়তো প্রভু প্রতিদিনই করছে, আমি একটু আমাদের মন্দিরের প্রিচিং কোঅর্ডিনেটর হিসেবে আপনাদেরকে সেই নিমন্ত্রণটা দিতে যাচ্ছি। সেই নিমন্ত্রণটা হচ্ছে কি, আগামী 5ই জুন হচ্ছে স্নান যাত্রা মহোৎসব। আপনারা সবাই আসবেন ভগবানকে স্নান করানোর জন্য। ডাব নিয়ে আসবেন, হ্যাঁ, ডাব নিয়ে আসবেন, দই নিয়ে আসবেন, দুধ নিয়ে আসবেন, পঞ্চামৃত নিয়ে আসবেন। এনে এনে ভগবানের সেবা করার জন্য সবাই আসবেন। এসে একদম ঝাঁপিয়ে পড়ুন, ভগবানকে জগন্নাথকে প্রেম করে সেবা করবেন, স্নান করাবেন। জগন্নাথ অত্যন্ত কৃপালু, অহৈতুকী ভক্তি প্রদান করেন জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। ভগবান জগন্নাথ ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তিনি সমস্ত বদ্ধজীবদের, শূদ্র বলুন, বৈশ্য বলুন, ব্রাহ্মণ বলুন, ক্ষত্রিয় বলুন, সমস্ত স্তরের ব্যক্তিদেরকে ভগবান সুযোগ দেন যে আমাকে স্নান করাও, আমি তোমার স্নানের দ্বারা তৃপ্ত হব। আর ভগবান স্নান করতে খুব বেশি ভালোবাসেন। সেজন্য আমাদের কি করতে হবে, ভগবানের হয়তো কি ভালোবাসা লাভ করার জন্য আপনারা সবাই স্নান যাত্রার দিন আসবেন। কারেন্ট চলে গেছে একটু। তো হয়তো কি ভালোবাসা, 5 মিনিটের মধ্যে শেষ হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। তো ভগবানকে তখন আমরা, আমাদের কারেন্ট চলে গেল ওই জন্য একটু অফ হয়ে গেছে, ঠিক আছে, ক্ষমা করবেন। তো এই জগন্নাথের স্নান যাত্রা সবাই আসবেন। আর রথযাত্রা হচ্ছে 27 তারিখ, 27শে জুন। আপনারা প্রত্যেকেই একজন ভক্ত, মিনিমাম 10 জন করে ভক্ত আপনারা আনবেন। এভাবে সমস্ত ভক্তদের মাধ্যম দিয়ে আমাদের এই রথযাত্রা সম্পন্ন হবে। আর রথযাত্রার বিভিন্ন রকমের লীলা আপনারা প্রতিদিন শুনবেন ভক্তদের কাছ থেকে। তো আমাদের আর 4 মিনিট সময় আছে। এই 4 মিনিট সময়ে কারো যদি কোনো প্রশ্ন, মন্তব্য বা করতে পারেন, চান আপনারা করতে পারেন, বা আজকের এই ক্লাসের বিষয়ে। তাহলে আমরা আজকের ক্লাস থেকে এটা শিখলাম, যদি আমরা এই জড়জগতের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে চাই, তাহলে আমাদের এই সূক্ষ্ম দেহের যে 5টি বিষয় যাবে, তার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভগবত ভক্তি সুকৃতি। যত আমরা করব, তত আমরা উপরের দিকে যাব। আর যত ভগবত ভক্তি স্বীকৃতি আমরা নষ্ট করব, ভগবান ভক্তি করব না, তত আমরা নিচের দিকে পৌঁছাবো। সেজন্য কে কোন স্তর বেছে নিবেন সেটার দায়িত্ব আপনাদের দেওয়া হলো, আপনারা আপনাদের দায়িত্ব নিবেন। হ্যাঁ, আর আমরা আছি আপনাদেরকে সেই সমস্ত বিষয়গুলো জানানোর জন্য, যেই সমস্ত বিষয় আমরা অনুশীলন করে